ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোর হলে মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কিছু হবে না? আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু সাহেব মদিনা। হবে না? সুবহানাল্লাহ। কবরে আপা যাবে, কবরে আপা যাবে, কবরে মা যাবে, কবরে পিঠে যাবে, কবরে জামাই যাবে নাকি? কবরে যাবে আমার নবী মুস্তাফা। আপনার পিঠে যাবে না কবরে, আপনার বেটা যাবে না কবরে, আপনার বিবি যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না কবরে, চিনি যাবেন কবরে, তার দিবানা হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কিন্তু আপনাদেরকে আউটজ্ঞানতে একটু বলবো, 10 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করবো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মালিকেরা, কাল কিয়ামতের ময়দানে বাবাজি আপনার বেটার একটা নেকি দিবে না, আপনার বিটি একটা নেকি দিবে না, আপনার নিজের কাজকার বিবি আপনাকে নেকি দিবে না, বাবাজি নিজের ভাই নেকি দিবে না। বাবাজি মুসলমান যে যেমন ইবাদত করবা, নিজের ইবাদতে নিজেই জান্নাতে যাব। যদি বাবাজি মুসলমান দুনিয়াতে একটা বেটাকে যদি নামাজি বানায়, হয়তো নামাজি বানার কারণে হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। একজন বেটাকে যদি আলেম বানাতে পারেন, একজন বেটাকে যদি আপনার মুফতি বানাতে পারেন, একজন বেটাকে যদি আপনি হাফেজ বানাতে পারেন, হাফেজ মুফতি বানার ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। তাছাড়া বাবাজি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। এ বাবাজি কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বেটার কাছে যাবেন, বলে বেটা আমি তোমার দুনিয়াতে বাপ ছিলাম, বেটা বলবে আপনাকে আমি চিনি না। পিটির কাছে যাবেন, বলে পিটি রে আমি তোর কত শরীরের পোশাক কিনে দিয়েছি দামি দামি, পিটি তোমাকে তোমার কত খরচা করে দিয়েছি, ও পিটি একটা আমাকে নেকি দাও। পিটি বলবে আপনাকে আমি চিনি না। কাল কিয়ামতের ময়দানে বাবাজি আত্মীয় স্বজনের কাছে একটা নেকির জন্য আপনার ছুটাছুটি করবেন, বাবাজি নেকি কেউ আপনাকে দিবে না, দিবে না। তাই বাবাজি মুসলমান নিজেই ইবাদত করো, মরার পরে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। কি গো বুঝা গেছে কিছু? বেটা নাই, বেটি নাই, বউ নাই, ও মা খালা, একটা নেকির জন্য স্বামীর কাছে যাবেন, স্বামী আপনাকে নেকি দিবে না। এই তো দুনিয়াতে বিবি থাকবে, উপর কোনো কায়দা চলবে না। নিজে ইবাদত করবে, নিজে জান্নাত
জান্নাতে যাবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মালিকেরা, কবরকে লক্ষ্য করুন, কিয়ামতের কথা মনে করুন। এ বাবাজি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখুন এবং ভালো পথে চলুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মাকালা, ও ভাইরা, সোনা মানিকেরা, প্রত্যেকটা বান্দাদের কাছে বাবাজি মরণের চিঠি 5টা আছে। এটি বলে শেষ করবো। কটা আছে বললাম না? শেষ করবো গো? আটু করতে 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 12টা বাজা বাবা রে। ও সোনা মানিকের, প্রত্যেকটা বান্দাদের কাছে আল্লাহর মরণের চিঠি পাঠায়, মানে মেসেজ দেয়। কি দেয়? মেসেজ। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো, হাই রে হাই করছো, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করছো, কিন্তু আল্লাহর মেসেজটা তো বললে না। কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, প্রত্যেকটা বান্দা বান্দীদের কাছে মরণের 5টা চিঠি পাঠানো হয়, তারপরে মরণ হয়। বাবা যারা হঠাৎ করে মারা যায়, বাবা যে এটা মুসিবের ব্যাপার, কিন্তু যারা শুরু থেকে নিয়ে বুড়া পর্যন্ত যারা বাঁচবে, তাদেরকে আল্লাহ 5টা মরণের চিঠি দিবে। কটা বললাম? শুনতে রাজি আছেন? 100 টাকা বাবা শোনা মানে এটাতে টাকা চাচ্ছি না নাকি? আপনাদেরকে হাসাবার জন্য বললাম, দেখি হ্যাঁ যাতে রাগ করে 200 টাকা দিয়ে দিও বাবা দিয়ে। যাই হোক, চলো তাহলে কটা মরণ চিঠি? 5টা। 1 নম্বর, এই মনে রাখেন মা খালা, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। জি, মরণের 5টা চিঠি আপনি সবসময় পড়বেন। আল্লাহ বলে যারা এই মরণের চিঠি 5টা পড়ে নেয়, তাদের জীবনে কোনোদিন মরার পরে জাহান্নাম তো দূরের কথা, আপনার জাহান্নামটা আপনাকে স্পষ্ট করতে পারবেই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পর আপনাকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বাবাজি, দাড়ি পেকে যাওয়া। কি পেকে যাওয়া? দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দারা, তোমাদের মুখের যখন দাড়ি পেকে যাবে, তোমরা বুঝে নেবা মরণের চিঠি আল্লাহ পাঠিয়েছে। খুব গভীর খেয়াল করে শুনবেন। যারা মুখে দাড়ি রাখেন তারা আমরা বাঁচে গেছি, ঠিক না? হয়তো কালকে আবার দাড়ি গেলে কেটে দিয়ে না, এই মনুষ্য বলে দাড়ি পাখলে মরণ চিঠি, দাড়ি রাখবো না, যা, ঠিক না? বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, রে বান্দারা, তোমরা শুনে রেখে দাও, দাড়ি রাখো চাই না রাখো, দাড়ি তোমরা যদি কেটে ফেলে দাও, দাড়ি পাকলে বোঝা যায় কি যায় না? হে বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দারা, তোমাদের মুখের দাড়ি যখন পেকে যাবে, তোমরা বুঝে নেবা তোমাদের মরণের চিঠি এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পাশে দিতেছে, হে বান্দা, তোমার মুখে দাড়ি পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি হজ করবে না? তুমি কি যাকাত করবে না? তুমি কি ভালো পথে চলবে না? বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দা, দাড়ির মেসেজ পাঠায়া দিয়েছি, তুমি সাবধান হয়ে যাও। 3 নম্বর মরণের চিঠি হলো মাথার চুল পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারা, তোমাদের মাথার চুল যখন পেকে যাবে, তোমরা বুঝে নিও তোমাদের মরণের চিঠি এসেছে। 3 নম্বর মরণের চিঠি হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া। কে রে তোরে রে চোখ সোজে না বেটায় আছে, আরে তুই বাবু তুই দাঁত হয়েছে না, খালা আছে চোখে চলছে না, আমার চোখের জ্যোতি
কমে গেছে, 100 টাকার নোট 500 টাকা হয়, চোখে জ্যোতি কমে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে বান্দারা, তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে তোমরা বুঝে নিও আল্লাহর তরফ থেকে মরণের চিঠি এসেছে। 4 নাম্বার হলো বাবাজি দাঁত তুলে যাওয়া। আর কেটে কেটে হঠাৎ করে দাঁত ভেঙে গেল। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে বান্দারা, তোমাদের দাঁত যখন খুলে খুলে যাবে তোমরা বুঝে নিও তোমাদের মরণের চিঠি আল্লাহ পাঠিয়ে দিয়েছে। শেষ মরণের চিঠি কি? 5 নাম্বার হলো বাবাজি আপনার খাবার কমিয়ে দেওয়া, রুজিকে বন্ধ করে দেওয়া, হাত পা অভ্যাস হয়ে যাওয়া। আপনি 3 লাঠি হয়েছেন, 3 পা হয়েছেন, আগে হাতেন 2 পায়ে, আর একটা হয়েছে 3 পা লাঠি। যখন তুমি 3 পায়ের সাহায্যে হাঁটবা জেনে নিবা তোমার মরণ চিঠি শেষ। তোমার রুচি বন্ধ করে দেওয়া হয়েছে। তোমার সামনে মাছ আছে, তোমার সামনে গোশত আছে, তোমার সামনে বিরিয়ানি আছে, তোমার সামনে আপনার পোলাও আছে, তোমার সামনে কত রকমের কাবাব আছে, তুমি খেতে পারো না, খেলে পরে ওগুলো চলে আসে। তুমি জেনে নিবা তোমার রুচি কে বন্ধ করেছে আল্লাহ। যখন এই 5টা মরণের চিঠি পাঠায়া দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে বাবাজি একটা সোনালী কালারের গাছ আছে, ওই গাছের পাতাতে বাবাজি নাম লেখা থাকে। বলার ওবায়দুল ইসলাম জামালি আপনার কি নাম লেখা থাকবে। পাতাটা যখন বাবা ঝরে পড়ে যাবে আল্লাহ বলবে, ইসরাঈল আলাইহিস সালাম দেখো না পাতাতে কার নাম লেখাও। বলে বলার ওবায়দুল ইসলামের নাম লেখাও, যাও তার জানটা কবজ করে নিয়ে এসো। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান কবজ করার আগে 2 জন ফেরেশতাকে পাঠানো হবে। আল্লাহ বলে, ফেরেশতা যাও ওই বান্দাকে আরেকটা মেসেজ দিয়ে দাও। শেষ মেসেজ হলো এটাই, বলে বান্দাও তোমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে, কোন জায়গাতে তোমার নিঃশ্বাস পাওয়া গেল না। 3 নাম্বার ফেরেশতাকে পাঠাবে, বলে আল্লাহর নেক বান্দা তোমার রুজিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার জন্য কোন জায়গাতে রুজি পেলাম না। তখনই বাবাজি হযরতে ইসরাঈল আলাইহিস সালাম ওই মানুষটার কাছে হাজির হয়। যদি ঈমানদার হয় মরণ আসানে হবে, আর বেঈমানদার যদি হয় রে বাবা বুকের উপর হাত চড়াবে, মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়ে গেছে। যার মুমিনদার হবে বাবাজি বাচ্চা ছেড়ে যার মায়ের দুধ স্তন পান করতে করতে ঘুমায়া যায় বাবাজি, ওই রকম ঈমানদারের মরণটা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না, পারবে? বলতে পারবে না। তাই আপনাদেরকে একটাই অনুরোধ করে বলতে চাই, মা গো ভাই খালা পড়ে না ভাইরা, কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই আপনাদেরকে বলি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, বিবি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখে, ইনশাআল্লাহ দেখবে নামাজি হয়ে যান। রমজান মাসে রোজা রাখে। অনেক মানুষ তো রমজান মাস আসলে পরে বলে যে আমার পেটে গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, হাদা হয়েছে, কত রকম বাহানা দেয়, কিন্তু আল্লাহর কাছে তার বাহানা দিতে পারবে না। মরে দেখো তারপরে যাও কেন তুমি রোজা রাখোনি, সেই দিন তুমি বুঝবে। তো যাই হোক বাবাজি, আমি আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির যেন প্রেমিক বানিয়ে দেয়। তাই কোরআনটা আছে, হে পৃথিবী দেখিতে সুন্দর, বিচার বলবেন না সুবহানাল্লাহ। হে পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়া